হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলেন হৃদয়। ওগো তুমি আমার, আমি তোমার পাগল হয়েছি, রাসূল তুমি আমার, আমি তোমার। আয় হায় হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলেন হৃদয়। এখন যে পাইত না ও কইব কি যে কইতো হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, ও কষ্টে গান হচ্ছে না, কারণ ওর হবে না। জোরে কোন ঠিক কি, আর জোরে কোন। এ গজল বালা লাগেনি সাবকন, বক্তায়ও গজল কয়, শ্রোতারায়ও মজার সাথে সুর মিলাইয়া কয়। ভাই ওয়াজ হবে কোরআন শরীফ দ্বারা, হাদিস শরীফ দ্বারা। গজল গাওরা বক্তায় হইব আপনার সামনে, গজল গাই রসুলের শান গাই, এটা আশিকে রসুলের আলামত পরিচয়, হয়নি না হয় না? আরে ভাই রসুল তো গজল গানলেই রসুল তেলাওয়াত করেছেন। যেহেতু আলোচনার মধ্যে আমাদের এমপি সাহেব আসছেন, উনি কিছু কথা বলবে, দুই চারটা কথা বলবে। আগের এক বক্তা নাকি শুনেছি সঙ্গীত গা হারাম, জায়েজ নাই। এক কান দলিল যদি কোনো মুফতি সাহেব দেখাইতে পারে যে দলিল নাই, এরা শুনতে পারে না, কয় সুর দে, না পড়লে কয় কোরআন শরীফ সুর দিয়া জায়েজ না। আসলে তো সুর ওনার গলায় নাই। জোরে বলেন ঠিক কিনা? থাকলে তো বলবো। এখন নিজের নাই পরশ্রুতি কাতর, একজনের ভালো দেখে আরেকজন হিংসা করে। জোরে বলেন ঠিক কিনা? আমি এসে শোনা ওই আলেমের মুখ দিয়ে কথাটা বলা ঠিক হয় নাই। ওনার জানা উচিত ছিল যে আল্লাহর নবীর সাহাবীরা ওই সম্মান গাইতেন, রাসূলের কদমে দাঁড়ায় দাঁড়ায় গজল গাইতেন, দাঁড়ায় দাঁড়ায় শান বলতেন, দাঁড়ায় দাঁড়ায় কবিতা আবৃত্তি করতেন। সুবহানাল্লাহ বলেন না? এখন যে পাইত না ও কইব কি যে কইতো হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, ও কষ্টে গান হচ্ছে না, কারণ ওর হবে না। জোরে কোন ঠিক কি, আর জোরে কোন। আমি সঙ্গীত গাইলাম, এখানে আগের এক বক্তা নাকি শুনেছি সঙ্গীত গা হারাম, জায়েজ নাই। এক কান দলিল যদি কোনো মুফতি সাহেব দেখাইতে পারে যে দলিল নাই, রাসূলের কদমে হাসান বিন সাবিত নামে একজন সাহাবী ছিল, সদা সর্বদাই নবীকে নাচ শুনাইতেন। সুবহানাল্লাহ বলেন। এরে মৌলবী সাহেব, নাত গাওয়া জায়েজ নাই, গজল গাওয়া জায়েজ নাই। আসলে আঙ্গুর ফল টক, নিজে পারি না, পণ্যেরটা করলে পারে কষ্ট লাগে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হাসান বিন সাবিত নামে একজন সাহাবী ছিল, নবীজিকে সদা সর্বদাই গজল শোনাইতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন, নাচ শোনাইতেন। রাসূলের সাহাবীরা যখন যুদ্ধে অংশগ্রহণ করতেন, মদিনাওয়ালাকে উৎসাহিত করার জন্যে, সাহাবীদেরকে উৎসাহিত করার জন্যে এইরকম ছন্দ আকারে সুন্দর সুন্দর নাচ গাইতেন। জোরে বলেন আল্লাহু আকবার। এরা যাবে না, কোন দলিলে পাইলা গজল গাওয়া যাবে না? আসলে তুমি পারো না। জোরে বলেন ঠিক কিনা? কারণ সুন্দরভাবে তো পারবেন। আমি শুনেছি যে গজল গাওয়া যাবে না, এটা যাবে না, কইবে না। কারণ ওই যে এখানে সুর দিয়ে পড়তে পারে না, কয় সুর দিয়ে না পড়লে কয় কোরআন শরীফ সুর দিয়া জায়েজ না। আসলে তো সুর ওনার গলায় নাই। জোরে বলেন ঠিক কিনা? থাকলে তো বলবো। এখন নিজের নাই পরশ্রুতি কাতর, একজনের ভালো দেখে আরেকজন হিংসা করে। জোরে বলেন ঠিক কিনা? আমি এসে শোনার পর অত্যন্ত কষ্ট পেয়েছি। অথচ রাসূলের সাহাবী, রাসূল সদা সর্বদাই হুজুর ডাকতেন, পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীকে শান শোনাইতেন, নবীকে সুন্দর সুন্দর সামা শোনাইতেন। নবীকে সাহাবীরা যখন বসতেন, রাসূল ডাক দে, হে হাসান বিন সাবিত, এদিকে আসো। সুন্দর সুন্দর একটা এরম দেখান যে যাবে না, একটা দলিল দেখান। এগুলো হলো বাটপার, শুধু বাংলাদেশের নয়, এর ইসলামকে ক্ষতি করতেছে। আমরা সুন্নিরা সম্মান গায়, ওনার গায়ে জ্বালা ধরে যায়। কথা বুঝেননি? জ্বালা ধরে যায়। ওই শিয়ালার হচ্ছে কি যাচ্ছে, বেজি যাচ্ছে, দোস্ত আঙ্গুর গাছে উইটা খাচ্ছে, কি শিয়ালে না কৃষি খাচ্ছে, বেজিতি খাচ্ছে, বেজি গাছে উইটা খাচ্ছে। এখন আঙ্গুর খুব হচ্ছে, দোস্ত ওদের আঙ্গুর দাও, দিকে আঙ্গুর খুব টক, খাওয়া যাবে না, আঙ্গুর খুব টক। তো নিজের গলায় তো সে ধার নাই, এখন অন্যদেরকে, আরে লিহাজাই তো জানে না। কোরআনের 9টা লিহাজা আছে, এই লিহাজা ধরে কোরআন পড়ে। লেহাজা 9টা লিহাজায় যখন কোরআন পড়ে আরবি সৌদিরা, এত মজা লাগে। এক একটা লিহাজার মধ্যে এক একটা টান দিতেছে।
আমার দেশে কয়টা লিহাজা জানে, কারীরা কয়টা জানে? এক একটা কারি কয়টা নেই, 9টা লিহাজার পরে যখন কোরআন তেলাওয়াত করে এত মজা, 9টা লিহাজার পরে আজান দেয়, 9টা লিহাজার পরে কোরআন তেলাওয়াত করে, 9টা লিহাজার মধ্যে আপনার যখন কোরআন আপনার নামাজের সূরা পড়ে এরকম সুন্দর সুন্দরভাবে টান দেয়, আরবি, আপনার মিসরি, দাউদি, হেজাজ, এরকম সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াতগুলো একটা। কিন্তু আমার দেশের এই যে এক ধরনের শ্রেণী আলেম, তবে সুন্নি মাহফিলে এসে ওই আলেমের মুখ দিয়ে কথাটা বলা ঠিক হয় নাই। ওনার জানা উচিত ছিল যে আল্লাহর নবীর সাহাবীরাও এই সম্মান গাইতেন, রাসূলের কদমে দাঁড়ায় দাঁড়ায় গজল গাইতেন, দাঁড়ায় দাঁড়ায় শান বলতেন, দাঁড়ায় দাঁড়ায় কবিতা আবৃত্তি করতেন। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু এইটা তার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলা ঠিক হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি পরে যাব ওদিকে, যেহেতু মাঝে একটু বেকার হয়েছে, দেখা যাক। যেহেতু মাননীয় সংসদ সদস্য আসছে, উনি কিছু কথা বলে গেছে, আপনারা খুশি হন নাই? জোরে বলেন খুশি হন নাই? আমার তো ইচ্ছা করলে পাবেন, উনার তো এই সংসদ সদস্য প্রতিদিন আপনাদের মধ্যে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলেন হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবে, আরো জোরে বলেন মন থেকে রাসূল তোমায় ভালো। গুনাহ হইব নি? ওয়ালাইকুম আসসালাম। গুনাহ হইব? একটু মহব্বতে বলেন হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলেন মন থেকে রাসূল তোমায় ভালো। ওগো তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, পাগল হয়েছি রাসূল, তুমি আমার আমি তোমার, পাগল হয়েছি। হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলেন হৃদয় থেকে। একটু জোরে জোরে বলা যাবে না? মন থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলেন মন থেকে। ওগো তোমার প্রেমের এত জ্বালা, আশিক বানাই গলার মালা, রাসূল আপনার প্রেমের এত জ্বালা, ওরে আশিক বানাই গলার মালা। আরে এই গোলামে মদিনার টিকিট কেটেছি, হায় রে এই গোলামে মদিনার টিকিট কেটেছি। হৃদয় থেকে রাসূল তোমায়। মদিনায় যেতে চান কি চান না? টিকিট লাগায় দেন, ভিসা যদি আইসা যায়, মাহফিলে ভিসা লাগান। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। ওগো হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলেন হৃদয়। ওগো তুমি আমার আমি তোমার, পাগল হয়েছি রাসূল, তুমি আমার আমি তোমার। আয় হায় হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলেন হৃদয়। আমিন বলেন, আমিন বলেন, আরো জোরে বলেন। ভালো লাগে কি লাগে না? এখন যে পাইতো না ও কইব কি, যে কইতো হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, ও কষ্টে গান হচ্ছে না, কারণ ওর হবে না। জোরে কোন ঠিক কি? আরো জোরে কোন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। না তেলাওয়াত বালা লাগে না, গজল বালা লাগে। গজল বালা লাগে নিসা বক্তায়ও গজল কয়, শ্রোতারায়ও মজার সাথে সুর মিলাইয়া কয়। ভাই ওয়াজ হবে কোরআন শরীফ দ্বারা, হাদিস শরীফ দ্বারা। জুড়ে বলেন ঠিক না বেঠে? সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সারা জীবন ওয়াজ করেছেন, এখন উনার সাহেবজাদারা ওয়াজ করেন, উনার নাতিরাও বাংলার জমিনে শুধু নয় বিশ্বের আনাসে কানাসে ওয়াজ করেন। গজল গাইয়া না কোরআন হাদিস পড়িয়া? গজল গাওরা বক্তায় হইব আপনার সামনে, গজল গাই রসুলের শান গাই, এটা আশিকে রসুলের আলামত পরিচয়, হয়নি না? হয় না? আরে ভাই রসুল তো গজল গানলেই, রসুল তেলাওয়াত করেছেন। আল্লাহ নিজেই কোরআন শরীফে বলেছেন, উতুলু মা
কিতাব, হে রাসূল আপনি তেলাওয়াত করুন, উতলু তেলাওয়াত করুন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যেই কিতাব আপনার উপর নাজিল করা হয়েছে হে রাসূল আপনি তেলাওয়াত করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সমস্ত রজনী তেলাওয়াত করে দিতেন। 2 রাকাত নামাজে আল্লাহর হাবিব 30 পারা কোরআন শরীফ খতম করে দিতেন। আবু জেহেল, উতবা, শাইবা এই জাহান্নামের কীটগুলোরা সারা রাত বিপি রাসূলের দেয়ালে খান লাগাইয়া আল্লাহ হাবিবের সুমধুর কণ্ঠে তেলাওয়াতের আওয়াজ শুনতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। গজল রে আমি বাদ হই না, তবে গজল হইবার লাগে আলাদা শিল্পী ভাই আছে, প্রত্যেক বক্তার আগেই উনি গজল বেশি হয়, তেলাওয়াত হয় না। আমি অনেক সময় দেখেছি গজল গাওরারে বলি তেলাওয়াত করো, তখন কুলহু আল্লাহ পড়ে, কুলহু আল্লাহ পড়ে, বুঝাইল হে গজলই তার জীবন যৌবন সব সপিলিছে। কোরআনের সাথে মুলাকাত করো বেশি, তেলাওয়াত করো বেশি। এই কোরআন তেলাওয়াত করবেন জান্নাতের ভিতরে স্বয়ং আল্লাহ আর রহমান সূরা, আল্লাহ সমস্ত জান্নাতি মানুষের সামনে স্বয়ং আল্লাহ আর রহমান সূরা তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলেন। তো গজল গাইবে শিল্পী ভাই আলাদা আছে, বক্তার আগে গজল গাইবে। আপনি হুজুর ওয়াজ করবেন, আসছেন বহু দূর থেকে, আপনি আমি হুজুর, আপনি আমার কর্তব্য হলো ওয়াজ হবে কোরআন দিয়া হাদিস দিয়া। জুড়ে বলেন ঠিক না বেঠে? গজলে আমরা বাদ হই না, তবে কোরআন থেকে বালা কখনো হবে না। জুড়ে বলেন ঠিক না বেঠে? গজল দামি না কোরআন দামি? কোরআন দামি। একটা অক্ষর পড়লে 10টা নেকির সমান। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। রাসূল বলেছেন কোরআনের একটা অক্ষর যারা তেলাওয়াত করবে একটা নেকি দেওয়া হবে, আর একটা নেকি হবে 10টা নেকির সমান। জুরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এবার আসুন, আল্লাহর ওলি হওয়া যায় কিয়ামত পর্যন্ত ওলিদের দরজা খোলা।